শুরু হলো ভারত পাকিস্তান যুদ্ধ। ভারত রাতের অন্ধকারে সিঁদুর নামে অপারেশন চালায় পাকিস্তানের ৯টি স্থানে। ভারতের সেই হামলার ভয়াবহ জবাব দিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। নরেন্দ্র মোদীর বিমান বাহিনীর অন্তত ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করার কথা জানিয়েছে শাহবাজ শরীফের সেনারা, যার মধ্যে আকাশ প্রতিরক্ষায় থাকা আধুনিক রাফাল যুদ্ধবিমানও রয়েছে। এছাড়াও রয়েছে ভারতীয় বাহিনীর সুখোই 30 এবং MiG-29 যুদ্ধবিমান। কয়েক ঘন্টার ব্যবধানে আরও বিস্ফোরক সহ হামলার তথ্য উঠে আসতে থাকে। লাইন অফ কন্ট্রোলে ভারতীয় বাহিনীর ব্রিগেড হেডকোয়ার্টার ধ্বংস করা হয়েছে। হামলায় গুড়িয়ে দেওয়া হয়েছে নিয়ন্ত্রিত রেখায় থাকা ভারতের সেনা চেকপোস্টগুলো। পাকিস্তানি হামলায় ভারতীয় অসংখ্য ড্রোন ধ্বংস হয়ে গেছে। মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। অপারেশন সিঁদুর নামে ওই হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহতের দাবি করে পাকিস্তান। পাকিস্তানের ভেতরে ঢুকে নয়, বরং ভারতের আকাশসীমায় থেকে এই হামলা চালানো হয় বলে জানায় ISPR। পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, দেশের 4টি মসজিদে ভারত মিসাইল হামলা চালিয়েছে। এতে মসজিদগুলো ধ্বংস হয়ে গেছে। আনুষ্ঠানিকভাবে 8 জন নিহত হওয়ার কথা স্বীকার করেছে পাকিস্তান। জবাব দিতে তৈরি হয়েই ছিল পাকিস্তানের বাহিনী। রাত 2টার পর ভারতীয় ভূখণ্ডে পাল্টা আক্রমণ চালায় ইসলামাবাদ। কয়েক ঘন্টার ব্যবধানে ভারতের অন্তত 5টি সামরিক বিমান ধ্বংসের বার্তা দেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। আখনুর, আম্বালা, বর্নালা নিশ্চিত করেছে পাকিস্তানের ISPR। এছাড়াও রাশিয়ার Su-30 ও MiG-29 যুদ্ধবিমানও ভূপাতিত করা হয়েছে। যুদ্ধবিমান ছাড়াও ভারতের ড্রোনবহর ধ্বংসের কথাও জানিয়েছে পাকিস্তানি বাহিনী। হামলায় ধ্বংস হয়ে গেছে লাইন অফ কন্ট্রোলের ভারতীয় সেনা চেকপোস্টগুলো। এমনকি কাশ্মীরে ভারতীয় বাহিনীর ব্রিগেড হেডকোয়ার্টার ধ্বংসের কথাও নিশ্চিত করেছে পাকিস্তান। ভারতের পক্ষ থেকে এখনও যুদ্ধবিমান ধ্বংসের কথা নিশ্চিত করা হয়নি। তবে সামরিক বিশ্লেষকরা বলছেন, সংঘাতের শুরুতেই এতগুলো যুদ্ধবিমান হারানো ভারতকে কোণঠাসা করে ফেলতে পারে। এমনকি এর মাধ্যমে কয়েক দশকের মধ্যে সামরিকভাবে সবচেয়ে ভঙ্গুর হয়ে উঠতে পারে নরেন্দ্র মোদীর বাহিনীটি। এপ্রিলের শেষ সপ্তাহে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকেই চূড়ান্ত উত্তেজনা চলছে পাকিস্তানের সাথে। যে কোনো সময় যুদ্ধের সংখ্যায় গেল কয়েকদিন ধরে পাল্টাপাল্টি মহড়া আর অস্ত্রের পরীক্ষাও চালিয়েছে দেশগুলো। শেষ পর্যন্ত মঙ্গলবার মধ্যরাতে ভারতের পক্ষ থেকে হামলা চালানো হয় পাকিস্তানের ভূখণ্ডে।